খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসেছি। আমি ক্লান্ত হতে চাই, ইচ্ছে করেই যেন যেন সেই বাহানায় কেউ আমাকে কফি বানিয়ে খাওয়ার, জানেন, কারো হাত ধরে কারোর সাথে আমি আমার জীবনের প্রতিটা বিকেলে 1000 মাইল হাঁটবো, সেই লোভ জন্মেছে আমার ভিতরে। আমি ঘুমোতে চাই না, যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয় সেই আশায়। কোনো কারণ ছাড়াই যখন প্রেমে পড়বেন, নিজেকে প্রশ্ন না করেই মনের আড়ালে মনকে পিলিং করে দেবেন, না জেনে না ভেবে অন্য কারোর উদ্দেশ্যে চিরকুটের মতো মনকে পাঠান। এর ফলাফল কি হবে তা হয়তো বা নিজেই জানবে না। মন আসলে জানে না প্রিয় মানুষ বা পছন্দের মানুষটা হয়তো তার পাঠানো মনটাকে একসেপ্ট করবে কিনা। তারপরও মন আমাকে কষ্ট দেবে বলেই হয়তো একা একাই উড়াল মারে। ভুল কিন্তু মানুষই করে। আমার জীবনে এটা ভুল কিনা সেটা জানি না, তবে আমিও প্রেমে পড়েছি, সরলতার প্রেমে। ঘুরেছি বহু পথ পিছু পিছু, তার সত্য হয়েও তবু পাইনি তাকে। কারণ বোকামো এমন একজনকে মন দিয়েছে যার মন অলরেডি সে প্রেমের বিনিময়ে বিক্রি করে দিয়েছে অন্য কারো কাছে। পাত্তাই দিল না। চলুন গল্পটা শুরু করি। জীবনে তাকে না পাই তাতে কি, আমার পছন্দকে আপনাদেরকে দেখাতে চাই। আর হ্যাঁ, আমি এখন গল্পের মধ্যবর্তী স্থানে, যেখানে এসেই এই গল্পের এন্ডিং হয়ে যাচ্ছে। কারণ না থাক নাই বলি, দেখুন আপনারাই বুঝবেন আমি কত বোকার মতো একটা কাজ করেছি। বয়ফ্রেন্ড স্যার, না, আপনার নাম? ইরা। এখন আমার মোবাইল নাম্বারটা আপনি চাবেন? না, অধিকার হওয়ার আগে চাবো না। আমার কাছে মনে হয় কারো মোবাইল নাম্বার চাইতে বলে একটা অধিকার থাকার প্রয়োজন, যেটা আমার নাই। সেই অধিকারটা পাওয়ার জন্য নিজ কলাটা তুলে আপনি বলেই ফেলুন না আপনি বিশাল মাপেরকে এই এলাকাটা আপনার। সরি, আপনি তো ভুল ভাবছেন। আপনার ভুল ভাবনার উপর পানি ঢেলে দিই। আমি আসলে বড় মাপের কেউ না। আমাকে দেখলে কেউ ভয়ও পায় না বা কাঁপেও না। আমি একটা সাদা টাইপের গাথা ছেলে, সাহস একটু বেশি। আচ্ছা, ভালো লাগার কিছু হাসিল করতে বলে সাহস থাকাটা জরুরি না? আপনার কি মনে হয়? আমি কারো ভালো লাগা জিনিস হতেই চাই। আমি খুব খুশি হব আপনি যদি আমার কিছু সময় মাস। থ্যাংক ইউ। ওয়েলকাম। কথা দিতে পারছি না, এটার জন্য আগে থেকে সরি। যদিও খুঁজে পেয়েছি এটা আজকের জন্য অনেক বেশি। আপনার নাম? খুব সহজে পাওয়া জিনিসগুলো খুব সহজেই পচে যাবে। বুঝবে না, আমি যত্ন করে রাখবো। মাঝে মাঝে নিজেই অনেক বেশি অবাক হই, আমার এত সাহস কেন? আমি কিভাবে কোনো দ্বিধা ছাড়াই ইরা নামের মেয়েটার সামনে যে দাঁড়িয়ে কথা, ভদ্র মেয়ে তাই কিছু বলে না। অন্য কোনো মেয়ে হলে কথার আগে একটা থাপ্পড় বসিয়ে দিত। যাই হোক, কিছু কিছু সময় হাত দিয়ে থাপ্পড় দিতে হয় না, মুখ আর মন দিয়ে খোঁচা দিলেই অনেক কিছু। এটা কত নম্বর ফ্লোর? আমি আপনাকে টাকা দেখতে বলিনি, জিজ্ঞেস করতেছি এটা কত নম্বর ফ্লোর। তৃতীয়ত আমার। সরি, আমি তো আসলে চতুর্থ তলে যাচ্ছিলাম। আদি আমার ফ্রেন্ড, ভুলে কলিং দিয়ে ফেলছি, সরি। লাইফে এরকম ছোটখাটো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখ। ভালো হইলো ফুল করে। সেদিন দুইটা কথা বলা বাকি ছিল, বলি। নাম্বার 1, আপনার নামটা বলার জন্য থ্যাংক ইউ। আর নাম্বার 2, আমার নাম লাইক আমার নাম নির্ঝর, শুনছেন? নির্ঝর। আপনি চলুন আমার সাথে। আপনার এখন এমন মনে হচ্ছে না সে মেঘনা চাইতে বৃষ্টি? কানেক্টটা আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, এই জন্য আমার পিছনে পড়ে আছেন। তাই আপনাকে এখানে নিয়ে এলাম। আমার ব্যাপারে আপনার সম্পূর্ণ জানা উচিত। কিছু কিছু তো জানি, আর কিছু কিছু জেনে নিব। আমার নামটা চেনার কি জানেন আপনি? শুধু নাম জেনে কি করবেন? কোন উপকার আসবে? অনেক বড় ক্ষতি করে ফেলেছেন আপনার নিজের মনে। কাউকে পছন্দ করলে তার ব্যাপারে প্রপারলি জানতে হয় অনুসার। আমি চাইলে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম, কোনো মেয়েদের মতো চিল্লাচিল্লি করতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছে আপনাকে বোঝালে আপনি বুঝবেন। আমি বুঝি, এটা কোনো সমস্যা না। সমস্যা না আমার দেখে এটা মনে হচ্ছে না ও বলছেন ওই একটা ছেলে, তুমি পিছনে প্রত্যেকদিন ঘুরি। আমি এটাও বুঝি যে মেয়েটা একটু ডিস্টার্ব করে, আমার নিজে লজ্জা করে। ওই যে দেখে ভিতরে মন একটু বেহায়া, বুঝতেই চায় না। আপনি একটু বুঝিয়ে দিবেন। আপনি যদি বুঝাতে পারেন আমি প্রমিস করলাম আমি সরে যাবো। আপনি এমনিতেও সরে যাবেন। নিজের আমি ম্যারিড। খুব লাগলো না ভেতরে? এটাই আমি চাইনি। আপনি কষ্ট পান এটা চাইনি বলে আপনাকে বলেছিলাম সরে যেতে। আপনি আমার কথা শোনেননি। আপনি আমার ব্যাপারে প্রিসাইজলি ফাইন্ড আউটই করতে পারেননি, আর তাই আমি যে ম্যারিড ব্যাপারটা আপনার চোখে পড়েনি। আমার এখন যেতে হবে। ভালো থাকবেন। দেখলেন তো আমি কত বোকা। আমি একজন বিবাহিত নারী প্রেমে পড়েছি যার কিনা স্বামী আছে। এখন আপনারাই বলুন আমি কিভাবে এই গল্পটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। জি করুন না। আপনি কি করে ভাবলেন যে মেয়েটা আপনাকে সত্যই বলেছে, যে কিনা আপনাকে পছন্দই করে না? যাকে পছন্দ করে না তাকে সরানোর জন্য হলে তো একটু একটু মিথ্যে কথা সে বলতেই পারে, তাই না? কি বিষয়টা? হ্যাঁ তাই তো, হতেও পারে, কিন্তু আমার কখনোই মনে হয়নি এরা মিথ্যা কথা বলতে পারে। এরা মিথ্যা বলার মতো মেয়েই না। কিন্তু তারপরে যেহেতু আপনি বলেছেন আমি আরেকবার চেষ্টা করবো, শেষবারের মতো চেষ্টা করবো এটাকে জানো। থ্যাংক ইউ। আপনি বুদ্ধিটা না দিলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। হাই, ভালো। এখান থেকে কথা বলতে একটু ঝামেলা, আমি এখানে বসি। হ্যাঁ তো বুঝছে, নীরবতার সম্মুখীন লক্ষণ। ইরা দেখেন, আমি না আপনার কথা রাখার খুব চেষ্টা করছি, আমি অলমোস্ট সাকসেস হয়ে গেছিলাম। কিন্তু আমি যখন প্রিসাইজলি ফাইন্ড আউট করলাম আপনার সবকিছু যা আসলো আমার সামনে, এরপরে আসলে নিজেকে আটকাতে পারছি না। এরকমটা তো হয় মানুষের সাথে, তাই না? আপনি তো পৃথিবীর প্রথম মানুষ না যার সাথে এমনটা হয়েছে। আমার বিষয়ে কেউ কথা বলুক আমার পছন্দ না। আমার কষ্টগুলো আমার কাছেই থাক। আমার মতো করে আমি একটু বাঁচতে চাই। সে অধিকারটা তো আমার আছে, তাই না? হ্যাঁ সেটা তো আছে। আপনার অধিকার আছে, মানুষের অধিকার আছে, প্রাণীর অধিকার আছে, পৃথিবীর একটা অধিকার আছে। এগুলো কিন্তু নিজেকে কষ্ট দিয়ে না এরা। আর আপনাকে অনেক ভালোবাসবো, অনেক অনেক আদর করবো, যত্ন নেবো। আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন আমি নিজের হাতে কফি বানাই খাওয়াবো। আপনি যদি আমাকে হাত ধরার অধিকার দেন আমি আপনাকে হাজার হাজার মাইল হাত দেন না অধিকার। একটা মানুষকে সুযোগ দিতে তো সমস্যা নেই, তাই না? নতুন করে একটা মানুষকে বিশ্বাস করতে তো সমস্যা। প্লিজ লিভ মি। তোর কথা বলে আমি নিতে পারছি। প্লিজ লিভ।
মামা কই যান? উপরে? হ্যাঁ, 4 তলা করে যেতে হবে, 3 তলা যেতে লাভ নেই। আচ্ছা, সকালবেলা বাসা যেয়ে চলে গেছে মামা। আঙ্কেল অবশ্যই আঙ্কেল কেমন আছেন আপনি? ইরা কেমন আছে বলেন, কিছু বলতেছেন না কেন? ইরা কেমন আছে? ইরা তো নেই। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি দুটো কাজ করে ফেলেছি। একটা তো বাসা ছাড়ার কথা তোমাকে বলেছি, আরেকটা বাবা আমি মেবি ভিসা হয়ে গেলে স্টুডেন্ট ভিসা কানাডা অথবা অস্ট্রেলিয়া চলে যায়। আমাকে 3 থেকে 4টা বছর সময় দাও বাবা, আমি একটু আমার মতো করে বাঁচি, নিজের মতো করে একটু থাকি। আমি বাবা, আমি জানি আমাকে তোমার কষ্ট হয়ে যাবে, কিন্তু আমার উপায় নেই বাবা। আমি শিওর ওই ছেলেটা আমি পিছু ছাড়বে না, আর আমি এটা নিতে পারতেছি না। আমি তোমার কথাটা এখন রাখতে পারবো না। রাগ করো না আমার, আমি না পারতে এত বড় ডিসিশন নিয়েছি বাবা, বিশ্বাস করো। আমার বিশ্বাস নিতে কষ্ট হয় বাবা, প্লিজ আমার উপর রাগ করো না, রাগ করে দিও। আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা একবারও করিনি। আমি ইচ্ছে বলে জোর করতে পারতাম, তাতে হিতে বিপরীতে। ওকে যখন এয়ারপোর্টে দিয়ে আসলাম তখনও বলতে পারতাম তুমি যেও না, কিন্তু আমি সেটা বলিনি। আমি ওকে স্বাধীনতা দিয়েছি নিজের মতো করে বাঁচার। আমি জানি ও এখন আগের চেয়ে অনেক ভালো আছে, চেষ্টা করছে সবকিছু গুছিয়ে নিতে। ওর ভালো থাকাটা আমার জন্য খুবই জরুরি। একদম ঠিক কাজ করছে আঙ্কেল, ভালো করছে। অনেক ডিস্টার্ব করতাম তো, এই জন্য চলে গেছে। এখন কেমন আছে? ভালো না? আমি সেটা চাইছিও ভালো থাকুক, এখনো চাই এরা অনেক ভালো থাকুক। আগে আমি না আমার ভেতরে যত ইচ্ছা ছিল সবাই মেরে ফেলছে, কোনো ইচ্ছা বাকি রাখি নেই একটা ছাড়া। ওই ইচ্ছাটা না অনেক জেদি, মরতে চায় না, কোনোদিন মারতে পারি না ওকে। আমার শেষ ইচ্ছা আঙ্কেল, আমি ইরাকে আরেকটাবার দেখতে চাই, আরেকটাবার ওর সাথে একটু কথা বলতে চাই, ওর কণ্ঠ একবার জাস্ট একটু শুনতে চাই। ডিস্টার্ব করবো না, আর কখনোই বলবো না যে ইরা আমি তোমাকে ভালোবাসি, বলবো না। ফোন নাম্বারও চাবো না আঙ্কেল। আপনি কি ওকে একটু কল করে বলবেন আমি ওর সাথে শেষবারের মধ্যে একটু কথা বলতে চাই? যদি রাজি হয়ে যায় আমার নাম্বার একটু রাখেন না আঙ্কেল। আঙ্কেল প্লিজ, আপনি কি আমার ফোন নাম্বারটা একটু রাখবেন? জানি না ও খেপে যাবে কিনা, এটা তোমার কথা আমি বলবো। আমি ওকে বলবো তোমার সঙ্গে যেন যোগাযোগ করে, তোমার কথা আমি জানাবো ওকে। দাও। সরি আঙ্কেল, থ্যাংক ইউ। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নির্ঝর, আমি ইরার বাবা। আঙ্কেল কেমন আছেন আপনি? এতদিন পর। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। ইরা কেমন হচ্ছে? ইরাও ভালো আছে। কথা বলার জন্য ফোন করেছে। জি আঙ্কেল বলেন আপনি। ইরা তোমার সাথে প্রথম কোথায় দেখা করেছিল? আমি শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর। জি আঙ্কেল, ওখানে গেলে আপনার অনেক ভালো লাগবে, কিন্তু আমার ক্ষেত্রে তো ব্যাপারটা উল্টা। আমি একটু তোমাকে নিয়ে ওই জায়গাটা যেতে চাই। আমিও একা, তুমিও একা, আমি ওখানে প্রায় যাই। আমি আপনাকে নিয়ে যাবো, এত ভালো লাগবে। তাহলে তুমি লোকেশনটা আমাকে টেক্সট করে দিও, আগামী ফ্রাইডেতে তোমার সঙ্গে দেখা হবে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি এত পাগলামি কেন করেন? উঠুন। পাগলামি না করলে হয়তো শেষবারের মতো আপনাকে দেখা হতো না। উঠুন। বাবা আমাকে আপনার কথা বলেছিল, আপনি নাকি শেষবারের মতো কথা বলতে চান। আমি আপনাকে একটু বেশি দিয়ে দিলাম, দেখা করতে শোনেন। হয়ে কৃতজ্ঞ আজকের জন্য, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি কৃতজ্ঞ থাকবো। পরশুদিন চলে যাচ্ছি, অনেকদিন হয়েছে এসছি। এতদিন দেখা করতে আসিনি কারণ ভেবেছিলাম আপনি আগের মতো পাগলামি করবেন, তাই শেষ সময় না। হাইকুকে বলেছিলাম আর পাগলামি করবো না, এখন থেকে যত পাগলামি হবে সৎ করে নিজের সাথে। না, আমার একটা কথা রাখবেন, এখান থেকে ঘুরে সোজা চলে যাবেন, একটা বারের জন্য পেছন ফিরে তাকাবেন, পারবেন? So it's a last goodbye for us. Yeah, no problem. I'll manage. Thanks for the surprise. It's a huge treat for me to meet you today, to see you today. Take care. Take care. একটু দাঁড়াবেন, আমার আর কিছু কথা ছিল। খুব আদরে আগলে থাকবো সেই লোভে ফিরে এসেছি। আমি ক্লান্ত হতে চাই, ইচ্ছে করেই যেন সেই বাহানায় কেউ আমাকে কফি বানিয়ে খাওয়ার। জানেন, কারো হাত ধরে কারোর সাথে আমি আমার জীবনের প্রতিটা বিকেলে 1000 মাইল হাঁটবো, সেই লোভ জন্মেছে আমার ভিতরে। আমি ঘুমোতে চাই না, যেন কেউ আমার মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয় সেই আশায়। আরেকটা সুযোগ দিতে চাই আমি আমার জীবনে, আর একটা মানুষকে বিশ্বাস করতে চাই নির্ঝর। আমি কারো হাত ধরে কারো বুকে মাথা রেখে আরেকটা বার বাঁচতে চাই।